আচ্ছা, তো আমাদের হচ্ছে মার্কস বানানো আছে পাঁচ ট্রানজিস্টর দিয়ে। এখন হলো আমাদের এই মার্কস থেকে কি ইমপ্লিমেন্ট করতে হবে, একটা অর গেট এ প্লাস বি। ঠিক আছে, সো এটা ইমপ্লিমেন্ট করার জন্য আসো আমরা হচ্ছে আবার আমাদের মার্কসের ব্লক ডায়াগ্রাম একটু ফিরে যাই। এটা হচ্ছে 2:1 মাস্ক D0 D1, এটা হচ্ছে S0। ঠিক আছে, তো এখন আমরা যদি এটার পাশে ইয়ে করি যে আম, একটা অর গেটের ট্রুথ টেবিল যদি আঁকি, যে অর গেটের ট্রুথ টেবিলে কি হয়, এ বি ওয়াই। তো 0 0 এর জন্য হচ্ছে 0, 0 1 এর জন্য হচ্ছে 1, 1 0 এর জন্য হচ্ছে 1, আর 1 1 এর জন্য হচ্ছে 1। এটা হলো একটা অর গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে একটা অর গেটের ট্রুথ টেবিল। আচ্ছা, এখন আমার যদি এই মার্কস দিয়ে অর গেট ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমার মার্কসের ইনপুট গুলাকে এ আর বি দিয়ে চেঞ্জ করতে হবে। মানে কোথাও এ আর বি লাগবে, মানে মার্কসের ইনপুটে D0 D1 ডি না থেকে এ আর বি থাকতে হবে। ঠিক আছে, আর আউটপুটে হচ্ছে ওয়াই। তাহলে আমরা সব লজিক গেটের ক্ষেত্রেই যেটা করি মূলত হচ্ছে এই A0 বা এই আমার যে সুইচ, এটাকে হচ্ছে আমরা কি দিয়ে আমার লজিক গেটের যে কোনো একটা ইনপুট দিয়ে রিপ্লেস করবো। সাপোজ হলো আমরা এ দিয়ে রিপ্লেস করতেছি, যে এই সিলেকশন সুইচটাকে এ দিয়ে রিপ্লেস করতেছি। ঠিক আছে, আচ্ছা, রিপ্লেস করার পরে এখন হচ্ছে আমাদের এই অর গেটের ট্রুথ টেবিল থেকে দুইটা কেসের দিকে নজর দিতে হবে। প্রথমে হচ্ছে যখন আমার এই এ হচ্ছে 0, ঠিক আছে, যখন হচ্ছে আমার A0, তখন আমার ওয়াই বা আউটপুট কি হচ্ছে দেখো, 0 আর 1। মানে তখন আউটপুটটা কি হইতেছে, এই বি কে ফলো করতেছে। হ্যাঁ, তো আমার অর গেটের জন্য যখন এর ভ্যালু 0, তখন আমার আউটপুটটা কি করে, বি কে ফলো করে। ঠিক আছে, এখন আবার আমরা মার্কসে আসি। মার্কসে যদি আমরা এ ইকুয়াল টু 0 বসে বা সিলেকশন লাইনটা যদি 0 বসে, তাহলে মার্কসের আউটপুট কাকে ফলো করবে বলো তো? মার্কসের আউটপুট ফলো করবে হচ্ছে এই D0 লাইনটাকে। তাহলে আমরা দেখতেছি মার্কসে যদি আমরা ইকুয়াল টু 0 বসাই, তাহলে আউটপুট এখানে মার্কসের জন্য ফলো করে কাকে, D0 কে। তাহলে আমরা যদি এই D0 এই আউটপুটটাকে বি দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা কিন্তু অরের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো আসো এরপর নেক্সট কেসটা হচ্ছে যে আমার যখন এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, এর ভ্যালু যখন 1, তখন অর গেটে কি হচ্ছে দেখি আমরা, যে অর গেটের যে আউটপুটটা, এই আউটপুটটা সবসময় 1 আছে। তাহলে এর ভ্যালু যখন 1, তখন আমার অর গেটের আউটপুট কি 1। আবার আমরা মার্কসে চলে আসি। মার্কসে যখন আমরা এর ভ্যালু 1 নেই, তখন আউটপুট কাকে ফলো করে বলো তো? তখন আউটপুট ফলো করে হচ্ছে D1 কে, এই যে এটাকে। তাহলে আমরা যদি এই D1 এর জায়গায় 1 দিয়ে বসাই দিই, তাহলেই হচ্ছে আমার এখান থেকে আমরা যে আউটপুট পাবো y, এটা হচ্ছে যে কমপ্লিটলি একটা অর গেটকে ফলো করবে। তাহলে হচ্ছে আমরা মার্কস দিয়ে অর গেট কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমাদের D0 এর জায়গায় কি বসাইতে হবে, D0 এর জায়গায় হচ্ছে আমরা বি নিব, আর এখানে হচ্ছে 1 বা 5 ভোল্ট, আর হচ্ছে আমাদের একটা সিলেকশন লাইনে কি থাকবে, সিলেকশন লাইনে থাকবে হচ্ছে এ। সো এই যে এটাই হলো একটা অর গেট হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা আমাদের ইসে ফিরে আসি, ওই পাঁচ ট্রানজিস্টর লজিকে ফিরে আসি, তাহলে পাঁচ ট্রানজিস্টর দিয়ে আমরা এখন অর গেট কিভাবে ইমপ্লিমেন্ট করব। দেখো, পাঁচ ট্রানজিস্টরে এই এস এর জায়গায় আমরা কি নিছি, মার্কসের এস এর জায়গায় হলো ইনপুট এ নিতেছি। তাহলে হচ্ছে আমার এইখানে হবে এস এর জায়গায়, এস নট এর জায়গায় এখানে হচ্ছে এ, আর এস নট প্রাইমের জায়গায় হবে হচ্ছে এ প্রাইম। আর D0 জায়গায় কি নিছি আমরা, বি নিছি। তাহলে D0 জায়গায় হচ্ছে বি, আর D1 এর জায়গায় কি, D1 এর জায়গায় হলো 5 ভোল্ট। তাহলে আমরা এটাকে মানে ভিডিডি লাগাই দিলাম। তাহলে এই যে এটা হইলো, এটাই হচ্ছে আমার একটা অর গেট পাঁচ ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করা। তো আসো আমরা আরো কিছু গেট প্র্যাকটিস করি এইভাবে। তো সাপোজ হচ্ছে আমাদের এখন NAND গেট বানাইতে হবে। ঠিক আছে, তো বানানোর জন্য প্রথম স্টেপটা কি, যে আমাদের একটা মার্কস দিয়ে চিন্তা করবো আমরা, যে একটা মার্কস, যে 2:1 মার্কস। এখানে হচ্ছে দুইটা D0 D1, এখানে হলো আউটপুট,
আর এখানে হচ্ছে সিলেকশন এস নট, ঠিক আছে। দেন আমাদের সেকেন্ড স্টেপ কি, আমরা প্রথমে হলো NAND এর জন্য ট্রুথ টেবিল আঁকবো। স্টেপ 2 হচ্ছে NAND এর ট্রুথ টেবিল। সো NAND এর ট্রুথ টেবিল কেমন হয়, A B 0। সো এটা যদি 0 0 হয় তাহলে হচ্ছে 1 হবে, 0 1 এর জন্য হচ্ছে 1 হবে, 1 0 এর জন্য হচ্ছে 1 হবে, আর 1 1 এর জন্য হচ্ছে 0 হবে। এটা হচ্ছে একটা NAND এর ট্রুথ টেবিল, ঠিক আছে। দেন হলো আবার আমাদের আগের মতো স্টেপ, প্রথমে হচ্ছে আমরা দুইটা কেস আলাদা করব। প্রথমেই আমরা হচ্ছে এই যে এস নট, যেটা এস নটে ইনপুট হিসেবে কি দিব, দুইটার যে কোনো একটা এ কে দিলাম, সাপোজ এস নটের জায়গায় এখন হচ্ছে এ। দেন হলে এই ট্রুথ টেবিল থেকে আমরা দুইটা কেস আলাদা করবো। প্রথমে হচ্ছে এ যখন 0 তখন হচ্ছে আমরা আউটপুটের দিকে তাকাই, এ যখন 0 তখন আমার আউটপুট দুই কেসেই হচ্ছে 1। তাহলে এ যখন 0 তখন y ইজ ইকুয়াল টু হলো 1। আবার মার্কসে এ যখন 0 তখন আউটপুট সমান কোনটাকে নেয়, d0 কে। তাহলে d0 সমান আমার কত হইতে হবে, d0 সমান হইতে হবে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো নেক্সট কেস, যখন হলো আমার এর ভ্যালু হলো 1, ঠিক আছে। সো এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন আমরা দেখি যে আউটপুটটা কেমন হলো, হচ্ছে এখানে y। সো এ যখন 1 তখন আউটপুট y হচ্ছে, দেখো b এর কমপ্লিমেন্ট, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এ যখন 1 তখন আউটপুট হচ্ছে b এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। কিসের জন্য, NAND গেটের জন্য। এখন আমরা আবার আমাদের মার্কসে চলে আসি, যে মার্কসে যদি আমরা a ইকুয়াল টু 1 নেই তাহলে আউটপুট কোনটাকে ফলো করে, d1 কে। তাহলে d1 আমাদের d1 সমান কি হইতে হবে, d1 সমান হইতে হবে b প্রাইম। তাহলে এই হচ্ছে হয়ে গেল। এখন হচ্ছে পাঁচ ট্রানজিস্টরে জিনিসটা অ্যাপ্লাই করা খুবই ইজি। এখানে হলো আউটপুট। তাহলে আমার কি হচ্ছে, সিলেকশন লাইনে এস এর জায়গায় আমরা কি দিব, এ। তাহলে এইখানে হলো আমার এ, এখানে হচ্ছে এ প্রাইম, d0 এর জায়গায় হলো 1, তার মানে এখানে হচ্ছে 5 ভোল্ট, আর এখানে হচ্ছে বি। তাহলে এটাই হলো আমার NAND গেট ইমপ্লিমেন্টেশন ইউজিং পাঁচ ট্রানজিস্টর লজিক। সো এভাবে তুমি অন্যান্য গেটগুলোও ট্রাই করতে পারো, নট ট্রাই করতে পারো। দেন হচ্ছে আমরা এখন যেটা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে XOR। হুম। সো আবারও আমাদের আগের মতো করে ইয়ে করি, যে প্রথমে হচ্ছে এখানে মার্কস, এখানে হচ্ছে XOR এর AB প্লাস হলো A প্রাইম B। আচ্ছা, দেন হলো আমরা এখানে যদি ইয়েটা আঁকি, XOR এর জন্য যদি ট্রুথ টেবিল আঁকি, তাহলে 0 0 0 0 1 হচ্ছে 1, আবার হলো 1 0 তে হচ্ছে 1, আর হলো 1 1 এ হচ্ছে 0। সো এটা হলো আমার XOR এর জন্য ট্রুথ টেবিল। আচ্ছা, সো এখানে D0 D1 y, আর এখানে হচ্ছে S0। সো প্রথমে আমরা কি করি, যে S0 তে একটা কি নিব, আমাদের ইনপুট A নিব, ঠিক আছে। A নিয়ে প্রথমে হচ্ছে এই কেসটা, যে এর ভ্যালু যখন 0 তখন আমার আউটপুটটা কেমন, y ইকুয়াল টু কি হচ্ছে, b কে ফলো করতেছে, b 0 0 1 1। তাহলে a যখন 0 তখন আউটপুট কাকে ফলো করে, b কে ফলো করে। তাহলে আমার মার্কসের এখানে কি চেঞ্জ করতে হবে, d0 এর জায়গায় কি বসবে, b বসবে, গেল। আর হচ্ছে দেন আমরা a ইকুয়াল টু 1 এর কেসটা চিন্তা করি। সো a ইকুয়াল টু যখন 1 তখন আমার আউটপুটটা কি হচ্ছে, b এর কমপ্লিমেন্ট, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এটা হচ্ছে b এর কমপ্লিমেন্ট, তাহলে d1 এর জায়গায় কি হবে, b এর কমপ্লিমেন্ট। তাহলে এই তো, এই জিনিসগুলো আসলে মোটামুটি সহজই। তো আমরা যদি এখন পাঁচ ট্রানজিস্টর দিয়ে XOR ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এখানে হচ্ছে y, তাহলে আমার এই জায়গায় হলো a, এই জায়গায় হচ্ছে এর কমপ্লিমেন্ট, d0 এর জায়গায় হচ্ছে b, আর এখানে হচ্ছে b এর কমপ্লিমেন্ট। সো এইটাই হচ্ছে আমার পাঁচ ট্রানজিস্টর দিয়ে XOR এর ইমপ্লিমেন্টেশন। ওকে, সো
আচ্ছা, সো আমাদের পাস ট্রানজিস্টরের টপিকটা শেষ। আরেকটা ছোট্ট জিনিস আছে যেটাকে বলে হচ্ছে সিপিএল বা কমপ্লিমেন্টারি পাস ট্রানজিস্টর। এটা হচ্ছে খুবই ছোট্ট একটা জিনিস। তো এটা হলো স্লাইড থেকে দেখাই। আচ্ছা, সো ডিফারেন্সিয়াল আর কমপ্লিমেন্টারি পিটিএল। সো ডিফারেন্সিয়াল বা কমপ্লিমেন্টারি পিটিএল এ যেটা হয় যে আমাদের একই সাথে আহ, দুইটা আউটপুট প্রডিউস হয়, একটা হলো এফ আর একটা হচ্ছে এফ প্রাইম। সো আমরা যেই এন গেট বা অর গেট যেটাই বানাইছিলাম ওইখানে হচ্ছে কি পাওয়া যেত, এ প্লাস বি। আর কমপ্লিমেন্টারিতে এ প্লাস বি এর সাথে এ প্লাস বি এর প্রাইমটাও হচ্ছে পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায়? তো আমরা যদি হচ্ছে নর্মাল এবির জন্য দেখি, যে এন্ড গেটের জন্য দেখি, সো এটা হচ্ছে এন্ড গেট। সো এই উপরের পোর্শনটুকু হলো আমাদের নর্মাল এন্ড গেট, হ্যাঁ, সো যেভাবে আমরা বানাইছিলাম। দেন কমপ্লিমেন্টটা বানানোর জন্য বা এন্ড ওই উপরে প্রাইম, এটার কমপ্লিমেন্ট বানানোর জন্য কি করা লাগবে? এটার কমপ্লিমেন্ট বানানোর জন্য জাস্ট হচ্ছে তুমি নিচে সেম সার্কিট আঁকবা, সেম সার্কিট এঁকে উপরে হচ্ছে কি করবা, এ প্রাইম নিবা, নিচে হচ্ছে বি প্রাইম নিবা, তাহলে হচ্ছে এখানে যেটা আসবে সেটা হলো এটার কমপ্লিমেন্ট। সো অন্যান্য যে গেটগুলো আমরা বানাইছিলাম ওগুলোর জন্য সিপিএল বানানো খুবই ইজি। জাস্ট হচ্ছে উপরে যেই সার্কিট নিচেও হচ্ছে সেম সার্কিট, জাস্ট হচ্ছে নিচে ওইটা এখানে যে ইনপুট গুলা নিছিলাম নিচে হচ্ছে ওই ইনপুট গুলার কমপ্লিমেন্ট নিতে হয়, তাহলেই হচ্ছে আমার ইয়ে হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা, আচ্ছা, সো এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখাই যে আমরা ওই উপরে ওই পাশে একটা কি বানায় রাখছি, অর বানায় রাখছি, ঠিক আছে। সো দেখো যে এখানে হলো একটা অর বানায় রাখছিলাম, এখানে আমার এ বার, এখানে হচ্ছে এ। এখানে ইনপুট কি ছিল, বি। তো এখানে যদি আমি ইনপুট বি এর জায়গায় বি এর কমপ্লিমেন্ট, আর এখানে ইনপুট ছিল 5 ভোল্ট, তো 5 ভোল্টের জায়গায় এটার কমপ্লিমেন্ট যদি হচ্ছে ভিডিডি দিয়ে দিই, তাহলে এখানে যেটা পাবো এটা হলো নর। জাস্ট হচ্ছে অর এর কমপ্লিমেন্ট নর, ঠিক আছে। সো এই হলো যে তোমার কমপ্লিমেন্টারি। সো কমপ্লিমেন্টারি বানানো খুবই ইজি, যে যদি হচ্ছে দুইটা একসাথে করে নিই অর আর নর, তাহলে ওইটা হলো সিপিএল বা কমপ্লিমেন্টারি গেট। সো এখানে হচ্ছে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। সো এটা হচ্ছে যে দেখলে পড়লেই বুঝবা, খুবই কঠিন জিনিস না। সো নেক্সট হচ্ছে আমরা যাব হলো ট্রান্সমিশন গেট লজিক। ট্রান্সমিশন গেট, ট্রান্সমিশন গেট। সো আমরা হচ্ছে পাস ট্রানজিস্টরে দেখছিলাম যে এখানে হলো আমার কন্ট্রোল সিগন্যাল, এখানে হচ্ছে যে সাপোজ ভিডিডি, আর এখানে হচ্ছে এ, সো এখানে হচ্ছে বি, এরকম একটা। সো পাস ট্রানজিস্টরের মেইন প্রবলেমটা কি ছিল, যে আমরা যদি এখানে, এটা যদি একটা এনমস হয় আর আমরা যদি এখানে হাই দেই, তাহলে এই হাইটা এখানে হচ্ছে ঠিক মতো আসে না, এখানে যে হাইটা আসে ওটা হচ্ছে ডিগ্রেডেড একটা হাই আসে, ঠিক আছে। তো এটা ছিল পাস ট্রানজিস্টরের মূল সমস্যা। তো এই সমস্যার সমাধান করা যায় কিভাবে? এই সমস্যার সমাধান করার খুব ইজি একটা ওয়ে হলো যে আমরা যদি এই পাস ট্রানজিস্টরের সাথে, এখানে হচ্ছে কন্ট্রোল ইনপুট আমার সি। আচ্ছা, তো আমরা যদি কাজ করি, যে উপরে এনমস আছে, নিচে যদি একটা পিমস লাগাই দিই, আর এখানে যে কন্ট্রোল সিগন্যালটা দিচ্ছি এখানে যদি সি দেই, তাহলে এখানে দিব হচ্ছে সি বার, তাহলেই হচ্ছে আমাদের ওই ট্রান্সমিশন প্রবলেমটা সলভ হয়ে যায়। এখানে যদি আমরা এ দেই, তাহলে মানে এখানে যদি আমরা হাই দেই, তাহলে হচ্ছে এখানে খুব সুন্দর মতো হাইটা পাস হয়ে যাবে, এখন আর কোনো ডিগ্রেডেশন হবে না। তো কেন হবে না একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, যে সাপোজ আমি এখানে হচ্ছে একটা, মানে এখানে ধরো হাই ভোল্টেজ আছে এন্ড আমি এটা পাস করাইতে চাচ্ছি। পাস করাইতে চাইলে আমরা কন্ট্রোলে কি দিব,
সি তে হচ্ছে 1 দিব। সো সি তে যদি 1 দেই তাহলে হচ্ছে আমার এটা হলো একটা এনমস, তাহলে এই এনমসটা কি হবে, অন হবে। তার মানে এই এই যে পাথটা এটাও হলো ক্লোজড আর কি, মানে এদিক দিয়ে পাস হইতে পারবে। আর সি তে যদি 1 দেই তাহলে সি নট মানে হচ্ছে 0, তার মানে এই যে পি মসটা এটাও কি হবে, এটাও হচ্ছে অন হয়ে যাবে। তার মানে এই পাথটাও হচ্ছে ওপেন, ঠিক আছে। তাহলে এখন এই হাই হচ্ছে দুইটা পাথ দিয়েই ওই পাশে যাইতে পারবে, এই পাথ দিয়েও এই পাথ দিয়েও। তো আমরা আরেকটা জিনিস জানি লাস্ট ইয়ে থেকে, যে আমার এনমস এ হচ্ছে ঠিক মতো হাই পাস করতে না পারলেও পিমস যে আছে, এটা হচ্ছে একটা পিমস, পিমস কি করতে পারে, স্ট্রং ওয়ান বা হচ্ছে হাইকে ঠিক মতো পাস করতে পারে। সো এনমস হাইকে ঠিক মতো পাস করতে পারে না, বাট পিমস হচ্ছে হাইকে ঠিক মতো পাস করতে পারে। এখানে যেহেতু পিমসের যে পার্টটা, এই পার্টটাও হলো ক্লোজড, মানে এই পাথ দিয়েও হচ্ছে হাইটা পাস হতে পারবে। সো এখানে হাইটা হচ্ছে যে আমার এই পিমসের পাথ দিয়ে পাস হবে। সো আমরা এখানে আউটপুটে যে হাইটা পাবো এটা হচ্ছে একটা পারফেক্ট হাই, মানে হলো এখানে যদি 5 ভোল্ট দিই তাহলে আউটপুটেও এখানে 5 ভোল্ট আসবে, যদি হলো কন্ট্রোল আমার 1 থাকে, সি যদি হচ্ছে ওপেন থাকে, ঠিক আছে। সি যদি হচ্ছে 1 না তো মানে ভালো করে বললে হচ্ছে হাই যদি থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমার ট্রান্সমিশন গেটের সুবিধা, যে আমাদের যে এডমসের যে প্রবলেম ছিল, এই পাস ট্রানজিস্টরের যে প্রবলেম ছিল ওটা হচ্ছে সলভ হয়ে গেছে। সো ট্রান্সমিশন গেট বা টিজি, টিজি সার্কিট কেমন, টিজি সার্কিট হচ্ছে জাস্ট উপরে একটা এনমস আর নিচে হচ্ছে একটা পিমস লাগাই দিলেই এটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হলো ট্রান্সমিশন গেট। উপরে হলো কন্ট্রোল, নিচে হচ্ছে কন্ট্রোলের কমপ্লিমেন্ট। সো এই যে স্ট্রাকচারটা এটাকেই বলা একটা ট্রান্সমিশন গেট। ট্রান্সমিশন গেট মানে এটা হলো দুই ধরনের সিগন্যালই ভালো মতো ট্রান্সমিট করতে পারে। সো ট্রান্সমিশন গেটে কি পসিবল, রেল টু রেল সুইচিং পসিবল। রেল টু রেল সুইচিং কি, রেল টু রেল সুইচিং হচ্ছে যে আমার কখনো ধরো হচ্ছে সি হচ্ছে 1, মানে হচ্ছে কন্ট্রোল 1, তার মানে কি আমার এই ট্রান্সমিশন গেটটা পুরাটা কি করবে, ক্লোজড আছে, মানে হচ্ছে এই পার্টটা, মানে এখানে যে সিগন্যাল আছে ওইটা ওই পাশে পাস করবে। তো এখানে যদি আমি হাই দেই, মানে হাই মানে হলো 5 ভোল্ট সাপোজ, সো এখানে যদি আমি 5 ভোল্ট দেই তাহলে এখানে কত আসবে, এখানে হচ্ছে 5 ভোল্ট আসবে। মানে এটাকে রেল ভোল্টেজ বলে, যে আমার হচ্ছে যে একটা সার্কিটে হাইয়েস্ট ভোল্টেজ কি থাকে ভিডিডি, আর লোয়েস্ট ভোল্টেজ থাকে হচ্ছে গ্রাউন্ড বা 0 ভোল্ট। সো আমার ইয়ে ট্রান্সমিশন গেট কি করতে পারে, ভিডিডিও ট্রান্সমিট করতে পারে, মানে একদম 5 ভোল্ট। আবার যদি আমি এখানে 0 ভোল্ট দিই তাহলে এপাশে কি হয়ে যাবে, 0 ভোল্ট আসবে। এনমস পিমস দুইটাই আছে, সো 0 আর 5 দুইটাই ঠিক মতো ট্রান্সমিট হতে পারে। সো ভিডিডি থেকে আউটপুট একদম জিরোতে নামা পসিবল। সো এই যে উপরের রেল থেকে নিচের রেইলে আউটপুট সুইচ করতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে রেল টু রেল সুইচিং। আমার হলো পাস ট্রানজিস্টরে এটা পসিবল হয় না। আমি যদি ভিডিডি দেই তাহলে মানে ইনপুটে যদি 5 ভোল্ট দিতাম এই পাশে কোনো 5 ভোল্ট আসতো না, এই পাশে হচ্ছে 4 ভোল্ট আসতো, ডিগ্রেডেড হয়ে যাইতো। সো এই হচ্ছে পাস ট্রানজিস্টরের সুবিধা, রেল টু রেল সুইচিং। দেন হচ্ছে পাস ট্রানজিস্টরের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স। সো আমরা জানি যে হচ্ছে এই এনমস পিমস দুটাকেই কি হিসেবে প্রকাশ করা যায়, অন অবস্থায় এই দুইটাকেই হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা যায়। ওই যে আরডিএস এর একটা ব্যাপার ছিল, সো আরডিএস দিয়ে হলো দুইটাকেই রিপ্লেস করা যায়। সো রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেসড অবস্থায় দুইটা রেজিস্ট্যান্সের এখানে পরিবর্তন দেখানো হয়েছে ভিডিই এর সাথে, ইনপুট ভোল্টেজের সাথে। এই যে এখানে দেখো ইনপুট ভোল্টেজের সাথে এনমস এর রেজিস্ট্যান্স আর পিমস এর রেজিস্ট্যান্স কিভাবে পরিবর্তন হয় এটা হচ্ছে দেখানো হয়েছে। সো একটা আরেকটার কমপ্লিমেন্ট। সো এখানে জিনিসটা খুবই মানে ভালো, যে আমার সবসময় দুইটাই চলতেছে, এন্ড দুইটা দেখো হচ্ছে প্যারালেলি আছে। সো আমার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা এ আর বি এর ভিতরে, আমরা যদি এখানে একটা তুল্য রোধ চিন্তা করি তাহলে তুল্য রোধটা কি হবে, যে আর পিমস, আর পিমস প্যারালেল হচ্ছে আর এনমস। আর আমরা জানি যখন রেজিস্ট্যান্সের প্যারালেল নেওয়া হয় তখন যে আর ইকিউটা আসে, সেই আর ইকিউটা লেস দেন কি হবে, এই দুইটা ভ্যালুর থেকেই কম হবে। তো আর পিমস আর আর এনমস দুইটার থেকেই হচ্ছে কম হবে। তো এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে, যে যদিও একটা সময়ে যে হচ্ছে যদিও একটা সময় আমার পিমস এর রেজিস্ট্যান্স অনেক হাই, বাট ওই একই সময় হচ্ছে কি এনমস এর রেজিস্ট্যান্সটা লো, সো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি লো আসতেছে। ঠিক একইভাবে এই জায়গায় যে
একটা অনেক হাই থাকলেও আরেকটা হচ্ছে অনেক লো। সো এই জন্য আলটিমেটলি আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওইটা হচ্ছে অনেক কম আসে। সো এটা হলো আবার ট্রান্সমিশন গেটের আরেকটা সুবিধা, যে আমার আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কম আসতেছে এনমস পিমস দুইটা ইউজ করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে আমার লজিক সার্কিট কিভাবে ইমপ্লিমেন্ট করে, যে আমরা যে এর আগে ইয়েগুলো বানাইছিলাম, যে অর অর এন্ড আর হচ্ছে এক্সর, এই টাইপের বিভিন্ন লজিক সার্কিট কিভাবে ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে। সো ট্রান্সমিশন গেট দিয়ে লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। কিভাবে ইজি, যে আমরা পাস ট্রানজিস্টর দিয়ে লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ধরো আমরা এই অরের কথাই চিন্তা করি, হ্যাঁ, এই যে এই অর গেট, এই নরটা এখানে আছে, সো নর দিয়ে চিন্তা করি। সো এটা হচ্ছে আমার নর গেট। সো এই হচ্ছে নর গেট। সো নর গেটকে এটা কি দিয়ে ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে পাস ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করা। তো আমরা যদি এটাকে ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাদের এক্সট্রা যে চেঞ্জটা আনতে হবে, যে এখানে এনমস আছে, নিচে হচ্ছে আমরা একটা পিমস লাগাই দিব। নিচে হচ্ছে আমরা একটা পিমস লাগাই দিব। সো পিমস লাগায় আমার হচ্ছে, এটা একটু নিচে আঁকি জায়গার জন্য। এখানে ছিল হচ্ছে আমার, সো এখানে ছিল হলো এ এ সো এখানে হচ্ছে পিমস লাগাইছি। উপরে আছে কন্ট্রোল হলো এ বার, তাহলে এখানে কন্ট্রোল হিসেবে কি দিতে হবে, এ। সো আবার হচ্ছে এখানে কি আছে, একটা এনমস আছে, তাহলে হচ্ছে নিচে আমার কি লাগাইতে হবে, একটা পিমস লাগাইতে হবে। এখানে কন্ট্রোলে আছে হচ্ছে এ, সো এখানে কন্ট্রোলে দিব হলো আমরা এ প্রাইম। তাহলে হচ্ছে এই যে এটা, এটাই হলো আমার ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা নর গেট, ঠিক আছে। সো আমরা যদি পাস ট্রানজিস্টর দিয়ে গেট ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ট্রান্সমিশন গেট দিয়েও গেট ইমপ্লিমেন্ট করতে পারবো ইজি। জাস্ট হচ্ছে যে আগে শুধু এনমস ছিল, এখন নিচে একটা করে পিমস লাগাই দিব, আর ওই পিমস এর ইনপুট হিসেবে উপরে যেটা ছিল ওইটার কমপ্লিমেন্ট নিয়ে নিব, ঠিক আছে। সো আমরা ইয়ে করি, এই যে আমরা এখানে এক্সঅর বানাইছিলাম, এটা হচ্ছে এক্সঅর। এটা কি দিয়ে ইমপ্লিমেন্ট করা, পাস ট্রানজিস্টর দিয়ে ইমপ্লিমেন্ট করা। এখন যদি আমরা এই এক্সঅরটা ইয়ে দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, ট্রান্সমিশন গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে কি হবে, এখানে হলো একটা পিমস, নিচে কি থাকবে, একটা এনমস, নিচে কি থাকবে, একটা পিমস। উপরে ছিল এ প্রাইম, নিচে হচ্ছে এখন তাহলে এ। ঠিক একইভাবে এখানে হচ্ছে এই সেম এটাই, এদিকে আসলো, নিচে হচ্ছে একটা এনমস ছিল, আমরা নিচে আরেকটা সাথে পিমস লাগাই দিব। পিমস লাগাই দিয়ে এখানে ইনপুট দিব, এখানে ছিল এ, তাহলে এখানে ইনপুট হবে এ প্রাইম। আর এই জায়গার জিনিসগুলো হচ্ছে সেমই থাকবে, এখানে বি, এখানে হচ্ছে বি প্রাইম, আর এখানে হলো আমার আউটপুট। সো এটা হচ্ছে আমার কি, XOR implemented using transmission gate, ঠিক আছে। সো ইয়ে পাস ট্রানজিস্টর থেকে ট্রান্সমিশন গেট বানানো খুবই ইজি। জাস্ট হলো আমার এই এনমস এর নিচে এক একটা করে পিমস লাগাই দিতে হবে, মানে যেখানে পাস ট্রানজিস্টর ছিল ওগুলাকে ট্রান্সমিশন গেট বানাই দিলেই আমার ট্রান্সমিশন গেট দিয়ে লজিক গেট ইমপ্লিমেন্ট করা হয়ে যায়, ঠিক আছে। সো শেষ।